ইলিশ। এই ছোট্ট একটা কথার মধ্যে বাঙালিয়ানা আর জিভে জলানা অনেকটা ব্যাপার আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে যত কন্টেন্টই দেখি না কেন, ইলিশ মাছের ছবি বা রেসিপি কিছুতেই আমরা স্কিপ করে যেতে পারি না। কন্টেন্টটা দেখব, জিভে জল আনবো, আবার জিভের মধ্যে সেই জলটাকে সুরুত করে টেনে নেব। তারপর একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর অন্য কন্টেন্ট দেখতে শুরু করব। কি ঠিক বলছি তো? বেশ, চলুন তবে আজকে একটা জিভে জল আনা ইলিশ মাছের রেসিপিই দেখে নিই। প্রথমে একটা বেশ বড় সাইজের ইলিশ মাছ ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে তারপর কেটে নেব। ইলিশ মাছ কেটে তারপর ধোয়ার থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কাটাটা সবচেয়ে ভালো। এতে ইলিশের মধ্যে থাকা তৈলাক্ত ভাব ও স্বাদ যথেষ্ট বজায় থাকে। অবশ্য তার জন্য মাছটিকে ফ্রেশ হতে হবে। পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো মাখিয়ে নেব। মনে রাখবেন, সামুদ্রিক মাছে কিন্তু লবণ কম দেওয়া উচিত, কারণ মাছটি তো জন্মগতভাবেই লবণাক্ত, তাই এদের অবশ্য নোনা মাছও বলা হয়। ইলিশ মাছে হলুদটা একটু ভালোভাবে মাখিয়ে নেওয়া উচিত, কারণ এটা তো বরফে প্রিজার্ভ করে রাখা হয়, তো সেক্ষেত্রে এর মধ্যে অনেক জীবাণু থেকে যেতে পারে, আর আমরা তো সবাই জানি হলুদ জীবাণুনাশক। এখন একটা শিলে কাঁচা লঙ্কা, কিছুটা কাজু, কয়েক চামচ পোস্ত আর 1.5 চামচ সাদা ও কালো সর্ষে মিশিয়ে ভালোভাবে ওটাকে পেস্ট করে নেব। আজকে আমি 4টে মাছের পিস নিচ্ছি, তাই এতটা পরিমাণ মশলাই যথেষ্ট। মিনিট 20 মতো মাছটাকে আমি হলুদ ও লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি কড়াই এবং তাতে সর্ষের তেল হাই ফ্লেমে গরম করে নিলাম। গ্যাসের ফ্লেম হাই রেখে মাছের দুটো পিঠ খুব হালকাভাবে নেড়ে নেব। মাছটা কিন্তু ভাজা হলো না, জাস্ট গরম তেলে একবার ফেলে নিলাম। খাঁটি সর্ষের তেল আর রাই সর্ষে অর্থাৎ কালো সর্ষে, এই দুটো ছাড়া ইলিশ মাছের রান্না একদম জমে না, তাই খাঁটি সর্ষের তেল এক্ষেত্রে কিন্তু মাস্ট। একটা প্রমাণ সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নেব এবং সেই সাথে নিয়ে নেব সামান্য একটু টমেটোর টুকরো। টমেটো বেশি লাগে না, তাই আমি টমেটোটা খুব বেশি দিইনি। এটা হাফ টমেটো, একটা প্রমাণ সাইজের টমেটো হাফটা নেওয়া আছে। যেহেতু মাছগুলো ভালোভাবে ভাজা নেই, তাই অতি সাবধানে মাছগুলো কিন্তু তুলে নিতে হবে। এখন মাছগুলো মাখিয়ে নেওয়ার পালা। পেঁয়াজ, টমেটো আর বেটে রাখা মশলা মাছের সঙ্গে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এবং এক্ষেত্রে কিন্তু দেখবেন মাছের সঙ্গে সর্ষের তেলটা দিতে ভুলবেন না। এটা সেই সর্ষের তেল যার মধ্যে আমি মাছটা ভেজেছিলাম। এই তেলটা কিন্তু দিতেই হবে, কারণ তাতে করে মাছের লোভনীয় গন্ধটা রান্নার মধ্যে ভালোভাবে থেকে যাবে। এখন এগুলো মাখিয়ে নেওয়ার পালা। ভালোভাবে হাতের সাহায্যে আমি এটা মাখিয়ে নেব। চামচ দিয়ে ঠিক ভালোভাবে মাখানো যায় না, তাই আমি কিন্তু হাত দিয়েই মাখিয়ে নিলাম। এখন একটা টিফিন বক্সের মধ্যে এগুলোকে আমি ভরে নেব। আর দেখবেন টিফিন বক্সটার উপরে অর্থাৎ ঢাকনাতে যদি কোনো আংটা টাইপের কিছু থাকে, তাতে কিন্তু টিফিন বক্সটা লাগাতে যেমন সুবিধা, ভাপে বসাতেও বেশ সুবিধা হয়। মিশ্রণটির মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি। এরপর আর কি একবার ওটাকে নেড়ে নেব, অর্থাৎ চামচ দিয়ে লবণটা একটু ঘেঁটে দেব। এর ফলে কি হবে, লবণটা চারদিকে হয়ে যাবে এবং স্বাদটা ঠিকঠাক হবে। কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি, যেহেতু আমি বাটার সময় কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই এখন আর আমি বেশি দিলাম না। লঙ্কাটা বেশ ঝাল, ঝালটা যে যার নিজের মতো করে নেওয়াটা সবচেয়ে ভালো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এরপর 1 চামচ আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবং তারপর এটার ঢাকনা আমি বন্ধ করে দেব এবং ভাপে বসাবো। প্রেসার কুকারের মধ্যে আমি 2 কাপ জল দিলাম এবং গ্যাসের ফ্লেম একদম হাইতে বর্তমানে আছে। প্রেসার কুকারের মধ্যে আমি টিফিন বক্সটা রেখে দিয়েছি এবং এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই থেকে একদম লোতে করে দেবো, ঠিক আমি যেমন করলাম এইভাবে। মিনিট 10 অপেক্ষা, আর তারপরেই 3টে সিটি উঠবে, গুনে গুনে 3টে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম এবং কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এক্সেস প্রেশারটাকে আমি বার করে দিলাম এবং টিফিন বক্সটা আমি বার করে নিচ্ছি।
টিফিন বক্সটার আংটাটা থাকার জন্য আমার বার করতে কিন্তু বেশ সুবিধা। এই সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত, নাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। এইভাবে আমি টিফিন বক্সটা বার করে আনলাম এবং এই কাজটা খুব সাবধানে করা উচিত। এই সময় কিন্তু টিফিন বক্সের ঢাকনা খুলে যাওয়ার চান্স খুব বেশি। ঢাকনা খুলতেই সেই মন মাতানো গন্ধ, ইলিশ মাছের সেই মিষ্টি গন্ধ, যাকে বলে একেবারে ঘ্রাণেন অর্ধাং ভজনং। সারা বাড়ি একেবারে ইলিশ ভাজা ভাপার গন্ধে মম করতে লাগলো। এই হলো আমার আজকের গল্প। আমরা তো বাঙালি, তাই মাছকে শুধু ভেজে নয়, তাকে আবার ভাপে বসিয়ে তার সবটুকু স্বাদ আমরা নিতে চাই। রান্নাটার নাম হলো ইলিশ ভাজা ভাপা। আমার 97 বছরের ঠাকুমার হাতের অনেক পুরানো রান্না। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে আমার পরের গল্পের প্রথম শ্রোতা আপনিই হন। সেই সঙ্গে আপনার প্রিয়জনকেও এই ভিডিওটা শেয়ার করে রাখুন, যাতে প্রায় 100 বছরের পুরানো এই রেসিপিটা উনিও দেখতে পান। নমস্কার।